এসেছে কিছুদিন আগে একটা সিনেমা বাংলাদেশে খুব ভাইরাল হয়ে গিয়েছিল, নামটা আমি ভুলে গেছি। আমাদের শাকিব খান দাড়ি মারি রাইখা ইন্ডিয়ার এক নায়িকাকে দিয়ে করছিল। ওরে বাবা, পাবলিক দেখছেন, আমার মনে করা দিতেছে প্রিয়তমা। আমি জানলাম কিভাবে, পত্রিকায় পড়লাম ওই সিনেমার হলে গিয়ে দেখার জন্য প্রেসিডেন্ট নিজে বউ নিয়ে হাজির হয়েছে। আমি ভাবলাম ঘটনা কি, একটু ভিতরে পড়ি। প্রেসিডেন্টের কি খাইয়া দেয়া কাম নাই, সিনেমা দেখার জন্য হলে যায়? কারণটা কি? পরে পরে দেখি, কারণ সেই সিনেমার প্রযোজক ছিল তার ছেলে নিজে। মাঝে মাঝে আমাদের গাড়িগুলো বরফের নিচে চলে যায়, ঠান্ডা। আমি বললাম তাহলে গাছের ফল ফলাদি, বললো গাছে ফাতাও থাকে না, ফল তো দূরের কথা। তুরস্ক তারা তাই বললো, 3.5 থেকে 4 মাস থাকে বরফের নিচে, প্রায় পুরা তুরস্ক। খাবারের অভাব নাই, পৃথিবীর সেরা ধনী, তাদের বড় বড় কোল্ড স্টোরে তারা ফল ফলাদি জমা রাখে। যখন ফসল হয় না, সরকার ভর্তুকি দেয়। আর আমার দেশে ডিম কিনতে হয় 15 টাকা দিয়ে এক একটা। ভর্তুকি দেয় না কেন? আমার দেশে সয়াবিন তেল কিনতে হয় 250 টাকা 1 লিটার, ভর্তুকি দেয় না কেন? আজ থেকে কয়েক মাস আগে পেঁয়াজের দাম হয়ে গেছে 150-200 টাকা 1 কেজি। বাজারে কিনতে গেলে জামাই কান্দে, ঘরে কুটতে গেলে বউ কান্দে, একসাথে কান্দতো সবাই। পেঁয়াজ নাকি অনেক ঝাঁজ, বাজারেও ঝাঁজ দামে, ঘরে ঝাঁজ তার গন্ধে। ভর্তুকি যদি দিত, বিদেশ থেকে আনবো আমরা সয়াবিন তেল, বেশি দাম হলে আমাদের কি করার আছে? সরকার বলতো আমরা অর্ধেক দামে পাবলিককে দেব, আমরা ভর্তুকি দেব, ব্যাংকে টাকা আছে, অসুবিধা কি? কিন্তু ভর্তুকি কোত্থেকে দেবে? ব্যাংক তো তারা নিজেরাই খালি করে বিদেশ টাকা পাঠাইয়া দিছে। এই সুরদেরকে চুরি বন্ধ করতে হলে কোরআনের আইন লাগবে। হাত কাটা শুরু করে দাও, তারের মতো সোজা হয়ে যাবে। যে পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে অভাবনীয়, অকল্পনীয়। শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাঠিয়েছে 80,000 কোটি। সিরিয়াল ব্যাংকগুলোতে 10 লাখ টাকার চেক দেবেন, রিফিউজ করবে, বলে টাকা নাই। আমার প্রিয় ভাই, কেন এমনটা হবে? বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, কিন্তু 2 থেকে 2.5 বছরের ব্যবধানে তিনি বললেন যে আফসোস, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে কি? উনি বলছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি চোরগুলা চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। ওদেরকে থামাতেই হবে, থামাতেই হবে। ওদেরকে থামানোর জন্য কোরআনের আইনের বিকল্প নাই। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর দ্বীনের বিজয় যদি হয়ে যায়, আপনাদেরকে সে স্বপ্ন দেখার অনুরোধ করছি। আমরা 92% আমরা দেখাইয়া দেব সমৃদ্ধির দেশ, শান্তির দেশ, চোর মুক্ত বাংলাদেশ। আমার প্রিয় ভাইরা, আপনারা কি চুরির পক্ষে? আপনারা কি চুরির পক্ষে? চোর ধরে হাত কাটা দরকার আছে না নাই? তা আপনি আগে আসেন, আমরা গিয়ে আসি। বিপ্লব হবেই, হবেই, কেউ থামাতে পারবে না। আগস্টের 5 তারিখে আমাদের ছাত্র জনতা বিপ্লবের আশা তৈরি করে দিয়েছে। আমরা আগে ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য অস্ত্র লাগবে, বিভিন্ন জিহাদের ট্রেনিং লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে পৃথিবীর কোন দেশ অস্ত্র দিয়ে সাহায্য করবে? চারিদিকে ইন্ডিয়া, অস্ত্র আসবে কিভাবে? ইসলামের পক্ষে লড়াই করতে হলে আফগানিস্তানের মুজাহিদদের মতো বড় বড় এলএমজি লাগবে। পাবো কোথায়? পাবো না, জেহাদও হবে না, দিনও বিজয় হবে না। এই হলো আমাদের ভাবনা। কিন্তু 5 তারিখে আমরা দেখেছি বিনা অস্ত্রেও বিপ্লব হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 36 দিন যারা লড়াই করেছে রাস্তা, আমাদের ভাইয়েরা, বাচ্চারা, আমাদের ছেলেরা, বাতিজারা, তাদের হাতে কি স্ট্যান্ড গান ছিল? রাইফেল নিয়ে নাম ছিল? তারা খালি হাতে নেমেছে, তারা খালি হাতে নেমেছে।
অস্ত্র লাগে না বিপ্লবের জন্য, তারা দেখাই দিছে। সেজন্য হিম্মত লাগে আবু সাইদের মতো বুক চিতিয়ে রবার বুলেট নিতে হবে, বুক চিতিয়ে পিস্তলের বুলেট নিতে হবে। মাত্র 2000 শাহাদাতের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি সরকার যদি দেশ থেকে পালাতে বাধ্য হয়, আমরা দিন কায়েমের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হতে রাজি হওয়া লাগবে। আমরা আমাদের দেশে কোরআনের বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। অগাস্ট বিপ্লব আমাদের এই সুযোগ দিয়েছে, এবার সুযোগ আছে। দিন বিজয়ের জন্য আসুন, কোরআনের বিজয়ের জন্য কথা বলুন। দিন যদি বিজয় হয়ে যায় তাহলে সিনেমা হলে আরে বাজে সিনেমা চলবে না, আমরা একটি অর্ডারে সিনেমা বন্ধ করে দেব। তাবলীগের ওয়াজ আছে, পীর সাহেবদের ওয়াজ আছে, বক্তাদের আলোচনা আছে, 3.5 লাখ মসজিদের খতিবের জুমার আলোচনা আছে, কিন্তু সিনেমা কি কমেছে না বেড়েছে? জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, সিনে প্লাস, আরো কত কিছু, আমি তো এগুলো চিনি না, জানি না ভালো করে, শুনেছি যা, পত্র পত্রিকায় দেখেছি। এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? থামাবেন কেমনে? থামানো যাবে না। থামাতে হলে কোরআন বিজয় লাগবে, রাষ্ট্র চাইলে থামাতে একদিনও লাগে না। আকাশ সংস্কৃতি দেশকে শেষ করে দিয়েছে। আপনাদের যুব সমাজের চরিত্র প্রায় ধ্বংস, পারবেন না থামাতে। দিন বিজয় না করলে আগামী প্রজন্মকে কার হাতে রেখে যাবেন? আজকের এই দিনে মাঝে মাঝে ভেবে চোখে পানি চলে আসে, আমার সন্তান কার কাছে রেখে যাব, আবার পরবর্তী প্রজন্ম কার কাছে রেখে যাব। এই মোবাইলের অভিশাপের কারণে যেই চিত্র, যেই ছবি, যেই ভিডিও আমরা বিবাহের আগে কল্পনা করি নাই, এখন মোবাইলের ভিতরে সেগুলো মাঝে মাঝে ধরা দেয়। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। যুব সমাজকে বাঁচাবেন কেমনে? কার কাছে রেখে যাবেন? আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে এই আকাশ সংস্কৃতি বন্ধের জন্য উদ্যোগ নিন। তখনই বন্ধ হবে যখন নেতারা নিজেরা সিনেমা বিরোধী হবে। এখন তো অধিকাংশ নেতা নিজেরই সিনেমা হল আছে। আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট সুপ্পু সাহেব, সুপ্পু সাহেবের নিজের ছেলে সিনেমার প্রযোজক। আবার বলছি শুনুন, পত্র পত্রিকা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রেসিডেন্টের ছেলে যদি সিনেমা প্রযোজনা করে, ডিরেক্টরি করে, সিনেমা বানায়, তারা কোনদিন সিনেমা বন্ধ করবে? যুব সমাজকে বাঁচাবেন কিভাবে? আমার বন্ধু, সুদ বন্ধ হবে না ততদিন, রাষ্ট্রে দিন বিজয় হবে না যতদিন। মাদক আজকে যুবকদের জন্য বিশাল মহামারী। যার ঘরে একটা ছেলে মাদকাসক্ত, তার ঘরটাকে জাহান্নাম বানায়া ছেড়া দেয়। ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, ফেতিডিন, মদ, গাঁজা, আরো কত নাম, কত নামে ঢুকছে, অভাব নাই। এটা থামাবেন কেমনে? পারবেন না, পারবেন না যদি রাষ্ট্রে দিন বিজয় না হয়। কারণ আমাদের দেশে 53 বছরে মদের বিরুদ্ধে নেতাদের বড় বড় আস্ফালন দেখেছি, বক্তৃতা শুনেছি। মাদকের ব্যাপারে আমাদের সরকার জিরো টলারেন্স। ওরে বাবা, কি সুন্দর বক্তৃতা রে! অথচ তারা মাদকের বিরুদ্ধে যে অফিসিয়াল অ্যাকশনের জন্য অফিস বানাইছে, সেটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা নির্মূল নাম দিল না কেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস আপনাদের কিশোরগঞ্জে সদরে আছে না নাই? খোঁজ নেন, এখানেও আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস। নির্মূল কেন নয়? আমরা তো নিয়ন্ত্রণ চাই না, আমরা তো নির্মূল চাই। তারা দেখেন নির্মূলের চিন্তাও নাই, মুখে বলে জিরো টলারেন্স। মিথ্যুক, ধোঁকাবাজি করছে আমাদের সাথে। হোটেল সোনারগাঁয়ে মদের লাইসেন্সওয়ালা বার আছে না নাই? শেরাটনে আছে কিনা? রেডিসনে আছে না নাই? 5 স্টার হোটেলগুলোতে বাংলাদেশে ওপেন দিনে দুপুরে মাদকের বিক্রি হয়। সেখানে মদ কারা খায়? আপনাদের এলাকার রিক্সাওয়ালারা, এলাকার সাধারণ চাকরিজীবী ছোট ব্যবসায়ী,
হোটেল শেরাটনে যার কারা, ওই যে নেতাদের ভাতিজা, নেতাদের চামচা, নেতাদের ছেলেরা ওখানে খাবে মদ, মেয়ে নিয়ে নাচবে। এজন্য ওরা নিয়ন্ত্রণ দিছে, এই ড্রাইভার 80 মাইল গতিতে 100 মাইল গতিতে গাড়ি চালাও কেন? গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানি বন্ধ করে বইয়া থাকুন। আমরা বুঝাইছি 60-এর ভিতরে চালাও। ওরাও দিছে নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও। গরিবের পোলাপান রাস্তায় দাঁড়িয়ে মাদক সেবন করলে পুলিশ ধরে ঠ্যাঙ্গানি দেবে, আর ধনীর ছেলে হোটেল শেরাটনে মদ খেয়ে লাপালে সেখানে সেলুট দেবে। 2 রকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না। ওমরের মতো নিজের ছেলেকে পিটাতে হবে। ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও বন্ধু, আমি আশা করি আজকের মাহফিলে মাদকের পক্ষে কেউ নাই, আমরা সবাই মাদক বিরোধী। মদের পক্ষে কেউ আছেন নাকি? তাহলে মদ বন্ধ হোক যদি চান, 80 বেতের আইন দরকার আছে না নাই? আমাদের দেশে যে পচা আইন বানায় আমি আশ্চর্য হই। মস্তিষ্ক কত পচা, বুদ্ধি শুদ্ধি নাই নাকি? বেটা মদ খাইছে রাস্তায় দাঁড়াইয়া, যে মদ খায় বলুন তো সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো বেডারে ধরে আপনি যে জেলে দিলেন, জেলখানায় বেডা কি ভাড়া দিয়ে থাকবো? বিদ্যুতের বিল দিব? কথা কয় না রে ভাইরা? জেলখানায় খাইবো না, খানার টাকা দিব? তো কেডা খাওয়া? সরকারের টাকা পাই করি, তা আপনার টাকা দিয়ে মদ খোরে খাওয়াবেন না? কথা বুঝবেন কিন্তু ভালো করে। আপনি মদ খোরে খাওয়ানোর জন্য সরকারকে ট্যাক্স দেন, সরকারকে ভ্যাট দেন। ও বেটা মদ খোরে খাওয়াচ্ছে কেন? ইসলাম বলে দরকার নাই, 80 করে বেত লাগায় ছেড়ে দাও, তারের মতো সোজা হয়ে যাবে। আপনি যে মদ খোর ধইরা জেলখানা দিলেন, জেলখানায় মদ নাই? এই জেল যারা খাচ্ছেন তারা কইবেন জেলখানায় এসব আসেনি? এখানে অনেকে আছেন জেলখানা জেল খাচ্ছেন। জেল তো গত 15 বছরে ভালো মানুষের বেশি কাটছে নাকি? জেলখানায় গেলে মদ খায় আরো নীরবে নিশ্চিন্তে, কারণ রাস্তায় খাইলে পুলিশে ধরবো, হিয়ানে খাইলে ধরবো কেন? আছে তো ভিতরে। আপনার এলাকায় ছাগল চোর ধরা পড়ছে, ছাগল চোর ধইরা থানায় দিলেন খবর, পুলিশ আইসা নিয়ে গেল, তারপরে দিয়ে দিল ইনামানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, তোমরা যদি মুমিন হও, আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও, ছেড়ে দাও। যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। নবীকে অনুসরণ করুন, অনুসরণ করুন, করলে জান্নাত। মনে মনে কি বলছেন হুজুর? টারি আছে, টুপি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি আছে, রাসূলকে মানি না কই? রাসূলকে মানি, তাই তো মাহফিলে আসছি। রাসূলের অনুসরণ করলে জান্নাত, তাহলে আমার জান্নাত মিস হবে না ইনশাআল্লাহ। আমি বলি দোস্ত, অবশ্যই তাই হওয়া উচিত। রাসূলকে মানলে আল্লাহ নিজে তো বলছে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন। যে রাসূলকে অনুসরণ করে আল্লাহ নিজে ঘোষণা দেয় তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, আমি সব মাফ করে দেব। কিন্তু রাসূলকে মানতে গিয়ে আপনি যদি হন সুবিধাবাদী, তাহলে কি হবে? রাসূল মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে। রাসূল মানে না সেখানে।
রাসূল মানে ততক্ষণ মামলা আসবে না যতক্ষণ, বিপদ আসবে না যতক্ষণ। আর মামলা বিপদ যেখানে রাসূল মানে না সেখানে। মসজিদে গিয়ে আল্লাহরকে মানে, রাসূলকে মানে, কিন্তু রাজনৈতিক জীবনে মানে না। কারণ সেখানে রাসূল মানলে সিনেমা হলের মালিক থাকা যাবে না। রাসূলকে অনুসরণ করে যদি আমরা রাজনৈতিক জীবন সাজাতাম, অর্থনৈতিক জীবন সাজাতাম, তাহলে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করার সুযোগ কই? রাসূল কি ধর্ম নিরপেক্ষ ছিলেন না ধর্মের পক্ষে ছিলেন? তা আপনি নিরপেক্ষ হইলেন কোন তালে? বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করছে, মুসলমানের দেশে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি তারা করে না। আমার রাসূল 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়া চালাইছেন। আপনাদের জিজ্ঞাসা করি, দয়া করে জবাব দিন, আমার রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই? ওমরের জীবনে আছে না নাই? তাহলে মুসলমান হিসাবে আমরা কার রাজনীতি করব? রাসূলকে অনুসরণ করা যদি নামাজে ফরজ, রোজায় ফরজ, হজে ফরজ, টুপিতে দাড়িতে সব জায়গায় লাগে, তাহলে রাসূলকে রাজনৈতিক জীবনে অনুসরণ লাগবে না বুঝি? তা আপনি তো করেন না, আমরা করি কেন? আমরা এখন ধর্ম ব্যবসায়ী। আপনি আমাকে গালি দিলেন, আমাদের গালি দিলেন যে তারা ধর্ম ব্যবসায়ী। আজীব তো। আমরা তো রাসূলের রাজনীতির কথা বলছি, কারণ রাজনৈতিক জীবন এত বড়, ওখানে পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হয় না। রাষ্ট্র যদি চায় সুদ বন্ধ করতে পারবে। আমরা হুজুররা যদি মাহফিলে ওয়াজ করি 100 বছর সুদ বন্ধ হবে না। 151 জন এমপি যদি সংসদে যাইয়া তারা সুদের বিপক্ষে না বলে, তাহলে একদিনে সুদ বন্ধ হয়ে যাবে। আমরা হুজুররা বললে চোর ধরে হাত কাটতে পারবো না। এটা ব্যক্তির কাজ না, এটা রাষ্ট্রের কাজ। এটা ফৌজদারি বিধান, এটা সংসদে আইন হবে, তারপরে এটা গেজেট হবে, তারপরে এটা কোর্টে যাবে। এবার হাকিম সে আইন দেখে চোর ধরে হাত কাটতে বলবে, তখন সরকারি লোক হাত কেটে দেবে। এটা রাষ্ট্রের ব্যাপার, এটা হুজুরদের ওয়াজ দ্বারা হবে না। এখন আপনারাই বলুন, চোর ধরে হাত কাটা নফল না ফরজ? আইন ছাড়া হবে কেমনে? আপনাদের এলাকায় চোর আছে না নাই? চোর ধরা পড়লে হাত কাটতে পারবেন তো? আপনি হাত কাটলে আপনার জেল হবে, এবং সেই সুযোগও নাই। এটা ফৌজদারি বিধান, এটা রাষ্ট্র করবে। এখন রাষ্ট্র তো তখন করবে যখন রাষ্ট্রওয়ালারা কোরআনওয়ালা হবে, ঠিক কিনা? তারা তো সংসদে গিয়ে বলবে যে আমরা চোর ধরে হাত কাটার আইন করতে চাই। 151 জন নেতা যদি এর পক্ষে হ্যাঁ বলে, আইন হয়ে যাবে। কিন্তু 53 বছরে হয় নাই। এর কারণ যারা আইন বানায় তারাই বোঝে চোর ধরে হাত কাটার আইন চালু করলে অনেক নেতার নিজের হাত থাকবে না। কারণ বাড়িতে আয়নার সামনে দাঁড়াইলে তারা আয়নার ভিতরে চোর দেখতে পায়। আয়নার ভিতরে কি? নেত্রী নিজেই তো কয়েকদিন আগে বললেন তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। এটা কি আমরা বানাই কইতাছি? 400 কোটি। 100 টাকা 200 টাকার নোট যদি 400 কোটি দেয়, ওই ছোট্ট ফোলার হাতে গুনতে গুনতে বুড়ো হয়ে যাইব, শেষ হয়ে যায়।
আপনারা বলুন তো 400 কোটি বেড়া কি চাকরি কইরা কামাইছে? ফিওনের বেতন কত? 400 কোটি ফাইলো কই? কার টাকা? এই যে কানাডা বেগমপাড়া বানাইলো আমাদের নেতারা, কার টাকা? এই দেশের টাকা লুট করেছে যারা, তারা কখনো চোরের হাত কাটার আইন করবে না। এখন চোরের হাত কাটার আইন করার পক্ষে যদি আপনি থাকেন, তাহলে ইসলামী রাজনীতি দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যদি ফরজ হয়, রাসূল যে 10 বছর মদিনা চালাইলেন, ওভাবে চালানো কি ফরজ নয়? কথা বুঝেন? কিন্তু আমাদের কনসেপশন কি দেখেন, মসজিদে জোহরের নামাজ চলছে, আপনাদের কিশোরগঞ্জ জজ কোর্টের জজ সাহেব জোহরের নামাজে গেল, ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর বসতে ভুলে গেছে, অথচ 2 রাকাতের পর জোহরের নামাজে, ফরজ নামাজে 2 রাকাতের পর বসা ওয়াজিব। ইমাম ভুল করেছেন, দাঁড়াইতে শুরু করছে। আমরা দাঁড়াবো না লোকমা দেব? জজ সাহেবকে লোকমা দেবে না? উনিও দেবে। হুজুরের ভুল হইছে, ওয়াজিব ছুটাই ফেলছে, ওয়াজিব বাদ দিছে, হুজুরকে লোকমা দিল, নামাজ শেষ হলো। জজ সাহেব আবার কোর্টে গিয়ে বসলো, চুরির মামলার রায় দিচ্ছে, চোর ধরে জেলে দাও, অথচ কোরআনের মাঝে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। জজ সাহেব এই রায় দিল না, চোর ধরে হাত কাটা তো ফরজ, আর ইমাম ভুল করছে ওয়াজিবে। জজ সাহেব ওয়াজিবে লোকমা দেয়, ফরজের খবর নাই। আমরা সবাই মসজিদে গেলে দেখেন রাসূলের সুন্নাহ কেমন মানামানি, হাত কি নাবির নিচে না নাবির উপরে, আমিন কি আস্তে না জোরে, এটা নিয়ে ঝগড়া লাইগা মসজিদ আলাদা করে লাইছে। এমন লোক বাংলাদেশে আছে না নাই? মসজিদের নাম দিছে আহলে হাদিস মসজিদ, কি দেখেন না? বিভিন্ন জায়গায় দেখবেন লেখা আছে আহলে হাদিস মসজিদ। আমরা জানতে চাইলাম, জিজ্ঞাসা করলাম যে এই আহলে হাদিস নামে আবার কিসের মসজিদ? মসজিদ তো মুসলমানের। তখন ওনারা জবাব দেয়, হুজুর আমিন জোরে কইতে দেয় না তো, ওই জন্য আলাদা বানাইছি, আমিন যেন ছুড়াইতে না পারে। আমাদের ঢাকা, আমি ফার্ম গেটে আমার বাসা ছিল, মাদ্রাসাও ফার্ম গেটে, এখনো ফার্ম গেটে থাকি আমি। ওখানে তেস্তুরি বাজার নামে একটা জায়গা আছে, তো পশ্চিম তেস্তুরি বাজারে বিশাল এক মসজিদ আছে। ওই মসজিদের ভিতরে ওয়ালের মাঝে আমি দেখলাম যে আজ থেকে 1-2 বছর আগে নোটিশ টানানো আছে, এই মসজিদে জোরে আমিন বলা নিষিদ্ধ। মানে হুজুর আমিন লইয়া জিহাদ ঘোষণা করছে। খতিব সাহেব নোটিশ টানায় দিছে, মসজিদে জোরে আমিন বলা যাবে না। খতিব সাহেবের জিজ্ঞাসা করা হোক যে জোরে আমিন বললে অসুবিধা কি? উনি বলবে যে এটা সুন্নাহর খেলাফ, রাসূল আসতে বলতেন, এই জন্য আমার মসজিদে সুন্নাহর বাহিরে চলতে পারবেন না। আহলে হাদিসের লোককে জিজ্ঞাসা করা হোক, মসজিদ আলাদা বানাইলেন আহলে হাদিস নাম দিয়া, কারণ কি? জোরে আমিন বলা সুন্নাহ, কইতে দেয় না তো হে মসজিদে আলাদা বানাইছি, জোরে আমিন ছুড়াইতে যেন না পারে। রাসূলের সুন্নাহর জন্য মহব্বত আসেনি? ওমা হ্যাঁ না কইবেন তো কিছু ভাইয়া, সুন্নাহর মহব্বত আসেনি? সুন্নাহর মহব্বতে হুজুর নোটিশ দিল, ও বেটা সুন্নাহর মহব্বতে মসজিদ আলাদা করলো। আমিনের সুন্নাহ এত ভালো করে বুঝলা, 10 বছর কোরআন দিয়ে রাসূল দেশ চালাইছে, ওই সুন্নাহ দেশের লোক বুঝলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কেন পাঠালেন, তার জীবনের লক্ষ্য কি? আসুন সেখানে চলে যায়। এবার রাসূলের জীবনের লক্ষ্য নিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদে 3টি সূরাতে 3টি আয়াত নাজিল করেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33,
তিনটা সূরা, তিনটা আয়াত, কিন্তু মেসেজ দিলেন মাত্র একটা। একই কথা তিনবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। একই কথা